সুন্দর একটা সকাল, ঠান্ডা ঠান্ডা ভাব। আর এদিকে হাঁটাহাঁটি করতে ছাদে গিয়েছিলাম, নিচের দিকে নাগালের ভেতর খুব পরিচিত কাছের মানুষকেও দেখেছি আমি। তারা কিন্তু ভাড়া হচ্ছে, সেগুলো এখন বক্স করা হচ্ছে। এই শয়ে শয়ে বক্স, সবার হাতে একটা একটা করে বক্স। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটা সকাল, ঠান্ডা ঠান্ডা ভাব। আর এদিকে হচ্ছে একদম বরফ জমানো মজাদার মধুভাত। আমরা চট্টগ্রামের ভাষায় যে মধুভাত বলি, এটা বই পুস্তকি নাম কি আমি জানি না, আমরা তো মধুভাত বলি। এটা পাঠিয়েছে আমার বড় আপা। তো এগুলো যখন ফ্রোজেন থেকে একটু নর্মাল আসবে, পরবর্তীতে খাওয়া যাবে। তো একটু হাঁটাহাঁটি করতে ছাদে গিয়েছিলাম, নিচের দিকে নাগালের ভেতর যে কয়টা শিম ছিল কিছুটা নিয়ে এসেছি। এগুলো প্রায় অনেকগুলোই খাইসা হয়ে গিয়েছে, মানে শিমের বীজ হয়ে গিয়েছে আর কি, আমরা তো খাইসা বলি। তো এগুলো বাছাই করে নেওয়া হবে। তো এদিকে গাছ থেকে একটা পেঁপেও পেরে আনা হয়েছে। পেঁপেগুলো না নিচ থেকে ছেড়ে যাচ্ছে, না উপর থেকে নেওয়া যাচ্ছে। একটা রঙের বালতিতে রশি বেঁধে কোনোভাবে টেকনিক করে নিলাম। আর এদিকে রান্নাঘরের টেবিলের রেক্সিনটা উঠিয়ে ফেলেছি, সেটা পাউডারে ভিজতে দিয়েছি, সেটা ধুতে হবে। অনেক পুরনো টেবিল, এই টেবিলটার বয়স আমার বয়সের চাইতেও অনেক বেশি। এই টেবিলটা আমার শ্বশুর বাড়িতে ব্যবহার করা হতো পড়ার বেলায়। আমার জামাইরা ভাই বোন 4 জন পড়তে বসতো এই টেবিলে। আর টেবিলে চারপাশে 4টা ড্রয়ার ছিল। তো এখন এটা কিচেনে রাখা হয়। এটা আমরা কিচেনে বসে খাওয়া দাওয়া করি আর কি। ডাইনিং রুমে তো ডাইনিং টেবিল আছেই। তো যা হোক, এদিকে আমি দ্রুত হাতে দোয়াফলা করে নিচ্ছি। আয়াত স্কুলে যাবে। বাসি করার কাজ কিন্তু 1টা 2টা না, অনেক কাজ থাকে। আর দোয়াফলা তো সারাদিন হতে থাকবে। একবার খাবারের আয়োজন হলেই এতগুলো জমে যায়। তবে সব একসাথে জমিয়ে রাখি না, কারণ আমাকেই তো করতে হবে। অল্প অল্প কিছু করে ফেললে ভালো। তো এভাবে করে যতটুকু পারি করে নিই আর কি। নিজের কাজ আগে পিছু করে নিজেকেই করতে হয়, জমিয়ে রাখলে অনেকগুলো হয়ে যায়। বাচ্চারা কিন্তু অনেক কাজ করে দিতে চায়, তবে কিছু কিছু করাই, কিছু কিছু নিজেই করে ফেলি যতটুকু সম্ভব। তো আর বাচ্চাদের তো পাশাপাশি পড়ার ঝামেলাও আছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাদেরকে তেমন একটা বলতেও হয় না। ওরা নিজের ইচ্ছায় অনেক কাজ করে দেয়। তো যা হোক, এগুলো করে আয়াত সোনাকে স্কুলে পাঠাতে হবে। তারপর আরও কিছু জমানো কাজ আছে, সেগুলো করতে হবে। তো আয়াতকে স্কুলে দিয়ে এসেই কিন্তু গোসল করে নিয়েছি। কিছু বাসি ঘরের কাজ আছে, কাপড় ধোয়া, তারপর ঘর মোছা, এগুলো করে গোসল করে নিয়েছি। তারপর আসার পথে দেখলাম কদু শাকের ফুলসহ কদু শাক বিক্রি করছে। দেখতে খুব সুন্দর লেগেছে, মিষ্টি কুমড়া শাক আর কি। তো নিয়ে আসলাম। নিয়ে এসে পড়া হলো আরেক মুসিবতে। এগুলো কুটে বেছে নেওয়া কিন্তু অনেক সময়। এক আঁটি লাউ শাক ফুলসহ যদি ভালো করে কুটে বেছে নেওয়া হয় চেক করে, তাহলে কিন্তু দেখা যায় কি সেই সময়টাতে মনে হয় আমি 10 কেজি মাছ কেটে ফেলতে পারবো। এতটা সময় লাগে এই শাকটা করতে আমার। কারণটা আমি এখন আপনাদেরকে শেয়ার করছি। এই যে যারা খুব দ্রুত হাতে কেটে ফেলে, একদম দেখে না, আমার খুব পরিচিত কাছের মানুষকেও দেখেছি আমি, তারা কিন্তু ভালো করে বাছে না। আমি সবার হাতের শাকসবজি কুটা বা মাছ ধোয়া খাই না। কারণ এই যে কদু ফুলের ঠিক ভেতরের এই অংশটাতে, এখানে ভেতর কিন্তু অনেকগুলো পোকা, ছোট ছোট পোকা। এগুলো খালি চোখে দেখা যায়, কিন্তু ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করেছি। তো এতটুকু বাছাই করে কে নেয় বলেন তো? এত সময় কোথায়? তো আমি নিচ্ছি, কারণ নিজের হাতে পরিষ্কার করে করলে নিজে খেয়ে এবং অন্যকে খাইয়েও স্বস্তি। আমার বাচ্চা, আমার জামাই আমার ভরসায় কিন্তু খাবারগুলো খায়। তো আমি পরিষ্কার করে তৈরি করে নেওয়াটা আমার দায়িত্ব। তো এদিকে শিমের বিচির কিছু খাইসা হলে ওগুলো আলু দিয়ে রান্না করব। এদিকে খাওয়ার মতো কিছু কচি শিম নিয়েছি, মোটামুটি বিচি হওয়া শিম আর কি। আর যেগুলো খাইসার উপরের আবরণ, শিমের উপরের আবরণ, ওগুলো আলাদা করে নিয়েছি। ওগুলো সেদ্ধ করে পরবর্তীতে ভর্তা করা হবে। তো আমি ভর্তা করার উপরের আবরণ যেগুলো, সেগুলোকে সেদ্ধ করে একটু লবণ হলুদ দিয়ে ফ্রোজেন করে রেখে দিই। এভাবে করে রাখি, তো একটু কাজ গুছিয়ে রাখলে কিন্তু কষ্টটা কম হয়। তো এগুলো আমি করে নিচ্ছি। একটু ঠান্ডা লাগছিল গোসলের পর, ভাবলাম একটু সোয়েটার পরেই। তো একটু পরে কিন্তু আয়াত সোনা চলে আসবে স্কুল থেকে, আজানকে পাঠাবো আয়াতকে আনার জন্য। তো সেই ফাঁকে আমি বসে বসে গুটুস গুটুস করে এই কাজগুলো করে নিয়েছি। এই কদুর ফুলের খুব সুন্দর করে কিছু ভাজা খাওয়া যায়, মানে খুব মচমচা ভাজা। এতটা মজা কি বলবো, মাছ মাংসকেও হার মানায়। সেই রেসিপিটা অনেক আগেই কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। আর শিমের বিচির খাইসা দিয়ে মাছ মিশালি মাছের মাথা দিয়ে রান্না করলে যে কতটা মজা, সেই রেসিপিও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে। আগে থেকে অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এই যে লোভনীয় মজাদার একটা হালুয়া, সুজি গাজরের হালুয়া, এটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে।
অনেকে দেখেছে, অনেকে লাইক দিয়েছে। এটা আম আমার রেসিপির মধ্যে অনেক জনপ্রিয় একটা রেসিপি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এটা কিন্তু অনেক, অনেক মজা আর একদম কম খরচে দ্রুত হাতে করে নেওয়া যায়। হাতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো যা হোক এটাও তৈরি করে নিচ্ছি। আজকে হচ্ছে শবে বরাতের রাত। আজকে রাতেই নামাজ হবে। তো প্রতি শবে বরাতের দিন আমার প্রচুর মাথায় ঘুরতে থাকে একটা কথা, মা-বাবার কথা খুবই মনে পড়তে থাকে। শবে বরাতের দিন আমার মায়ের কত আয়োজন, আমাদের কত আবদার, পাশাপাশি রোজা থাকা, সারা রাত জেগে সবাই ভাই-বোনরা মিলে নামাজ পড়া, ভাইরা তো মসজিদে চলে যেত। কত স্মৃতি এখনো যেন ঠিক চোখের সামনে ভাসছে। তো যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো এই তো একটু করে সাজুগুজু করেই দিচ্ছি সিম্পলভাবে। কিশমিশ যদিও বা আমি খাই না, এটা পছন্দ করে আজান আর আয়াত, আলিফ আর আমি তেমন একটা পছন্দ করি না। তারপরও এটা রেডি করে নিচ্ছি। আরেকটা হালুয়া তৈরি করব, সেটা হচ্ছে চিনি ছাড়া আমার জামাইয়ের জন্য, ওর যেহেতু ডায়াবেটিস আছে। তো আমাকে সব কিছুই কিন্তু ২ রকম করে নিতে হয় আরকি, কি আর করা। তো এবার এদিকে আমি এগুলো সাজিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব। তাই এটা একটু আর্লি করে ফেললাম। বাচ্চাদেরও ক্ষুধা পেয়ে গিয়েছে। ওদের জন্য এখানে বাঁধাকপি আর ফুলকপি মিক্স করে সবজি পাকোড়া করে দিয়েছি। অল্প করে করেছি। চুলা থেকে নামাতে কিন্তু বেশ কিছু খাওয়া হয়ে গিয়েছে। আর এগুলো আছে এখন ওরা খেয়ে নেবে সস দিয়ে। সসগুলো কিন্তু ঘরে বানানো সস। আমার ঘরে কখনো কিন্তু কেনা সস খাওয়া হয় না। বছর জুড়ে ঘরে বানানো সস খাওয়া হয়। তো এখন বাচ্চারা এগুলো খেয়ে নেবে। আর এদিকে পাশে বসে আমি কিছু কাজ করছিলাম টুকটাক। পাশাপাশি ওদের সাথে গল্প করছিলাম। আয়াতের স্কুলের অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো সেই অ্যাসাইনমেন্টের কিছু কাজ একটু আগিয়ে রাখছিলাম আরকি। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি। এবার কিন্তু পাতিল ভরে বেশি করে রান্না করিনি। কারণ বাচ্চারা বলেছে ওরা একটু কষা, কষা খাবে এবারেরটা রুটি দিয়ে। তো সেজন্য এটাকে একটু কষা, কষা করছি। আর বাকি মাংস দিয়ে ডাল আর আলু দিয়ে রান্না করেছি। ওরা এভাবে আবার পাতলা ঝোলও রান্না করতে বলেছে। তো সেজন্য ২ ভাগে ভাগ করে রান্না করেছি। আর যেটা রুটি বানাবো, সেই রুটিটা বানাবো আসরের নামাজ পড়ার পর। তো সেজন্য যেন গরম, গরম খেতে পারে এগুলো করে নিচ্ছি। আর আমাদের মসজিদে চলছে হুলস্থুল আয়োজন। নামাজের পর সবাইকে তাবরুক দেওয়া হবে। এখানে ফিরনি পায়েসের আয়োজন করা হচ্ছে। সেগুলো এখন বক্স করা হচ্ছে। এই কাজগুলো দেখতে না এত ভালো লাগে। তো এগুলো ভিডিও করে আনার কারণে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৌঝিরা কিন্তু এগুলোর কাছে ধারে যেতে পারি না, আমরা দেখি না। এগুলো পুরুষরাই দেখে। তো ভিডিওর মাধ্যমে আমি দেখছি, আপনাদেরকে দেখাবো না, তা তো হতে পারে না। সেজন্য আপনাদের জন্য একটু শেয়ার করছি। কত বক্স! এখানে শয়ে, শয়ে বক্স। সবার হাতে একটা, একটা করে বক্স ধরিয়ে দেওয়া হবে নামাজ শেষে। তো এই তো এগুলো আমি আপনাদের জন্য শেয়ার করছি। ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে ১ম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তবে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন রেসিপি বা ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিচ্ছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক ধন্যবাদ। আজকের দিনটাতে সকাল থেকে রাত পর্যন্ত শ্বশুর, শাশুড়ি, মা-বাবা সবার কথা মনে পড়ছে। একে, একে যারা হারিয়ে গিয়েছে সবার কথা মনে পড়ছে। সারাদিন মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করেছে। কাজকর্ম করে গিয়েছি ঠিক, সংসার করি, সংসারের কাজ তো থাকবেই যেহেতু আমি মা, বউ। তো অন্যদিকে কিন্তু ওদের কথা ভীষণ মনে পড়ছে, ছোটবেলার কথা। আমার মা শবে বরাতে কী, কী আয়োজন করতো, ভাই-বোন সবাই মিলে কী করতাম না করতাম সবকিছু খুব মনে পড়ছিল। আর বুকের ভিতরে কেমন যেন হাহাকার করছে। অদৃশ্য এক রক্ত ঝরছে বুকের ভিতরে, রক্তক্ষরণের মতো হচ্ছে। এত বেশি মিস করি। যারা আমার মতো এতিম তারা বুঝতে পারবে এই দিনে কতটা মা-বাবাকে মিস করা হয়। আর ছেলেরা তো কবর পাড়ে গিয়ে কবর জিয়ারত করতে পারে, আমরা তো পারি না। অনেক কিছু মনে পড়ছিল। বিশেষ করে আমার বাবার কথাগুলো মনে পড়লে কতটা যে মনে পড়ে কি বলবো।
আসলে বলতে পারব না। এগুলো বলতে গেলেই কান্না চলে আসে। তো সকল মা-বাবা যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক। যারা বেঁচে নেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। তাদের জানা অজানা সকল গুনাহ খাতা মাফ করে দিক এবং আমাদেরও জানা অজানা সকল গুনাহ খাতা মাফ করে দিক। গীবত, চশমখুরি থেকে আমাদেরকে দূরে রাখুক। ভালো বোঝার মতো সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত করুক। এটা একজন যেন আরেকজনের নিন্দা না ছড়িয়ে আল্লাহর পথে চলতে পারি, কোরআনের পথে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যারা শিক্ষার্থী বাবারা আছে, যারা পরীক্ষার্থী সবার জন্য দোয়া রইলো। আর যারা সামনে ভর্তি পরীক্ষার জন্য আপ্রাণ যুদ্ধ করে যাচ্ছে, তাদের মনের আশাও আল্লাহ তাআলা পূরণ করুক। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।